চলতি মৌসুমে অসুস্থ হয়ে মাঠ ছাড়ার আগে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল। আজ দুপুরে মিরপুরের একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনার পর তামিমের নেতৃত্বে ক্রিকেটাররা বিসিবি কার্যালয়ে আলোচনায় বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। সেখানে ছিলেন বিসিবির আরও দুই পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান। দীর্ঘ সভা শেষে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? তামিম ইকবাল আরো বলেন, 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোহামেডানের চাপে বিসিবি হৃদয়কে 1 ম্যাচ শাস্তি ভোগ করার পর খেলতে দিয়েছে কিনা এমন প্রশ্নে তামিম বলেন, মোহামেডান চাপ দিয়েছে কিনা এটা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু বিসিবি তাকে খেলতে অনুমতি দিয়েছে, তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। একই ঘটনা এখন আবার শাস্তি হয় কিভাবে, এটা হাস্যকর। তামিমের কথার সুর শুনে মনে হয়েছে হৃদয়ের শাস্তি নিয়ে নাটকের আরও একটি পর্ব শিগগিরই দেখা হতে পারে। সেটি হলো কাল রাতে নেওয়া টেকনিক্যাল কমিটির তাকে আরও 1 ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত। তামিম বলেছেন, আমরা বোর্ড সভাপতিকে আমাদের পয়েন্ট বলেছি, এগুলো নিয়ে আমরা আপসেট। বলেছি দ্রুত সিদ্ধান্ত নেন, কাল খেলা। আপনারা হয়তো দ্রুতই কোনো সিদ্ধান্ত জানতে পারবেন, আমরাও জানতে পারবো। তো এই কথাগুলোই মিজান রশিক, কালের কণ্ঠ স্পোর্টস।